নমস্কার, আমি অ্যাডভোকেট অনিল কুমার রায়। অনেকে জানতে চান যে প্রাইভেট পার্সন কি গ্রেপ্তার করতে পারে? এই গ্রেপ্তার বা অ্যারেস্ট করবার ক্ষমতা কিন্তু প্রাইভেট পার্সনেও কেউ দেওয়া হয়েছে আইনে। আমাদের ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা, আগে যেটা ফৌজদারি কার্যবিধি আইন বা সিআরপিসি ছিল, সেই আইনের 40 ধারাতে পরিষ্কার করে বলা হয়েছে যে কোনো প্রাইভেট পার্সনের সামনে যদি কোনো ব্যক্তি ধর্তব্য এবং জামিন অযোগ্য অপরাধ করেন, ধর্তব্য মানে ইংরেজিতে বলা হয় কগনিজেবল অফেন্স, অর্থাৎ যে ধরনের অপরাধের ক্ষেত্রে পুলিশ বিনা ওয়ারেন্টে গ্রেপ্তার করতে পারে অপরাধীকে বা অভিযুক্ত ব্যক্তিকে, তাকে বলা হয় ধর্তব্য অপরাধ। আর জামিন অযোগ্য অপরাধ আপনারা সবাই বুঝতে পারছেন, যে অপরাধের সাধারণভাবে জামিন দেওয়া হয় না বা জামিন দেওয়া যায় না, তাকেই জামিন অযোগ্য অপরাধ বলা হয়। এটা একেবারেই আইনে পরিষ্কার করে বলে দেওয়া আছে যে কোন কোন অপরাধগুলো কগনিজেবল বা ধর্তব্য অপরাধ, আর কোন কোন অপরাধগুলো জামিনযোগ্য বা জামিন অযোগ্য অপরাধ, এটা বলা হয়েছে। তো এই জামিন অযোগ্য এবং ধর্তব্য অপরাধ কোনো প্রাইভেট পার্সনের সামনে করলে তাকে গ্রেপ্তার অবশ্যই করতে পারেন, এবং গ্রেপ্তার করবার পরে নিকটবর্তী যে পুলিশ অফিসার সেখানে থাকবেন বা নিকটবর্তী থানায় তাকে কিন্তু ইমিডিয়েটলি হস্তান্তর করতে হবে। অবশ্যই 6 ঘন্টার মধ্যে তাকে হস্তান্তর করতেই হবে, এবং তারপরে থানা বা পুলিশ অফিসার একে পাওয়ার পরে ভেরিফাই করে দেখবেন যে তার বিরুদ্ধে যে অভিযোগ, তাকে যে কারণে ডিটেন করা হয়েছে বা প্রাইভেট পার্সন তাকে যে গ্রেপ্তার করেছে সেটা কতটা আইনসম্মতভাবে করা হয়েছে। যদি সত্যিই তাকে গ্রেপ্তার করার যুক্তিসঙ্গত কারণ থাকে, অভিযোগ যদি ঠিকঠাক থাকে, তাহলে অবশ্যই তাকে কিন্তু গ্রেপ্তার করবেন, এবং যে গ্রেপ্তারের যে নিয়ম কানুন রয়েছে, মেমো অফ অ্যারেস্ট, এগুলো করে তাকে মহামান্য আদালতে তাকে প্রেরণ করবেন 24 ঘন্টার মধ্যে। অথবা যদি জামিনযোগ্য অপরাধ হয় তাহলে তাকে জামিনেও থানা থেকে মুক্ত করতে পারেন।